কুষ্টিয়ায় এবার সন্ধান মিলল এক সিরিজ ধর্ষকের। জেলার আদর্শ স্কুলের আদর্শহীন এক শিক্ষক শতাধিক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়েই ক্ষান্ত হননি। অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও চিত্র ধারণ করে ভিকটিমের পরিবারের কাছ থেকে টাকাও নিয়েছে। এ ঘটনায় 11টি মেয়ে আত্মহত্যারও চেষ্টা করে। কুষ্টিয়া ঘুরে এসে অপু খন্দকারের ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। ঢাকা থেকে কুষ্টিয়া আর কুষ্টিয়া থেকে শহরতলির বারাদি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় খুঁজে ফেরা। এই স্কুলেরই গণিতের শিক্ষক হেলাল উদ্দিন পান্না অভিভাবকের পরিবর্তে বনে গেছেন প্লেবয়। পান্না মাস্টারের এই যৌন জিঘাংসার শিকার প্রায় 150-র মতো ছাত্রী, যাদের অধিকাংশই 8, 9 কিংবা 10-এ পড়ুয়া। এ ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু হয়নি। কোমলমতি ছাত্রদের সঙ্গে নিজের যৌনাচারের দৃশ্য পান্না মাস্টার ভিডিও ক্যামেরায় ধারণও করেছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। যেমন এক ছাত্রী ক্লাস 8 থেকে পান্নার যৌন সঙ্গী হলেও অনার্স 2য় বর্ষে এসেও রেহাই মেলেনি তার। ক্যাপচারটা করতে আসলে অনেকটা ভয়, ছবি তোলা, মানে প্ল্যানই থাকতো কোনো একটা কিছু এরকম। আমি আসলে মানসিকভাবে খুবই বিধ্বস্ত, আমি এত কিছু বলতে পারছি না, আমার খুবই খারাপ লাগছে। সরল জীবনযাপন করা সরল মেয়ে, আমি কিছুই জানি না। নগ্ন দৃশ্যের ছবি অন্যদের মোবাইলে দেখার পর এরই মধ্যে 11টি মেয়ে আত্মহত্যার চেষ্টাও করে। কিছুদিনের মধ্যেই বিষয়টি টক অব দ্য টাউন থেকে হয়ে পড়ে টক অব দ্য কান্ট্রি। সন্তান কোথায় যাচ্ছে, কোথায় পড়ছে, কাদের সাথে মিশছে, কিভাবে যাচ্ছে, সেইগুলা অভিভাবক হিসাবে আমাদেরও উচিত খোঁজ খবর নেওয়া। এই লোলুপ দৃষ্টির থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সমাজে আমি মনে করি আইনের যেভাবে প্রয়োগটা দরকার, তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের সামাজিক অ্যাওয়ারনেসটা। পরবর্তীতে যেন এই একটা হয়েছে, কিন্তু আরো 10টা সুযোগ সৃষ্টি হয়, সেগুলো আমাদের সচেতন ভাবে দেখা দরকার। আরো যারা আছেন তারাও যাতে এইভাবে কোনো বিপদগামী হওয়ার সুযোগ না পায়। এ ঘটনায় বিস্মিত কুষ্টিয়াবাসী অপরাধী পান্না আর তার সহযোগীদের শাস্তি দাবি করেন। আমরা তো বিশ্বাস করি স্কুলে ছেলে মেয়েকে পাঠায়, আর মাস্টাররা যদি এইসব কাজ কাম করে তাতে তো শুনতো লজ্জার বিষয়। এদের তো একদম গণপ্রতিদিন মারি দেওয়া উচিত। আমার মেয়ে না থাকলে আমার আত্মীয় স্বজন আছে, যে পাড়াপড়শি আছে, দেশের মেয়েরা আছে, তা বিচার হয় অনেক ভালো। লোভে যদি না ফুটে তাহলে তো আমার কোনো ক্ষতি করতে পারবে না। আশা করি এগুলো যদি মেয়েরাদের সচেতন ভাবে চলে, তাহলে আমার মনে হয় মেয়েদের আর কোনো ক্ষতি করতে পারবে না। আমরা স্টুডেন্ট, আমাদেরকে পড়াশোনাটা একটু ভালো মতো করা, এছাড়া তো তাদের কাছে কিছু চাই না আমরা। এই সেই কুষ্টিয়ার বারাদি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, যেখানে একজন আদর্শহীন শিক্ষক দিনের পর দিন টিউশনি পড়ানোর নাম করে প্রায় 150 মেয়েকে ধর্ষণ করেছে। আর ধর্ষণ করেই শুধু ক্ষান্ত দেয়নি কুলাঙ্গার এই শিক্ষক, এসব মেয়ের ভিডিও চিত্র ধারণ করে বিভিন্ন মাধ্যমে বিক্রিও করেছে। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, বারাদি, কুষ্টিয়া।